আবার যেন ফিরে আসি মাগো আবার যেন ফিরে আসি। আজ তুই বিদায় নিতে এসেছিস আমার কাছে, তুই জানিস রে বাবা আমি যে এক মুহূর্ত তোকে ছাড়া আমি যে বাঁচতে পারি না রে। তোকে ছেড়ে যদি এক মুহূর্ত আমি থাকি চম্পকনগর যেন আমার অন্ধকার হয়ে যায়। আমি দুই নয়ন যেন অন্ধ দেখি রে লাগাই। আমি পারবো না বিদায় দিতে। বিদায় যে তোমাকে দিতে হবে মা। ওরে যেও না লাখা মা ও যে বিবাহ করিতে কেন মা কেন ভয়ে এমন করে কেঁদো না মা, এমন করে কেঁদো না, আমি কিছু বলো না মা। মাগো তোর মতো আমি আমার 6টি ছেলেকে বিদায় দিয়ে জন্মের মতো হারিয়েছি, আর তোকে পেয়ে আমি সব যেন তাদের কথা ভুলে গেছি। আমি যে তোকে দিয়ে বিদায় দিতে পারবো না। তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না মা, কারণ তোমার চোখের জল আমি দেখতে পারি না। লখাই চলো একবার মায়ের চরণে পুষ্প জল অর্পণ করলে আমাদের এই কোনোদিন আর হবে না অমঙ্গল। তোর বাবা কিছুতেই শুনে না। তুমি অমন করে কেঁদো না মা। তুই রে আমার নয়ন মনি। হ্যাঁ মা, আমি তোমার নয়ন মনি। আমি জানি মা, তুমি আমার ছেড়ে এক মুহূর্ত কখনো থাকোনি। মা গো, আমিও বিয়ে করতে যাব না মা।
কারণ তোমাকে কাঁদিয়ে আমি যেতে পারবো না উজানিনগরে বিয়ে করতে। আমি গুরুর মুখে শুনেছি মাকে কাঁদিয়ে কেউ যদি কখনো কোথাও শুভ কাজে যায় সে কাজে যে সফল হওয়া যায় না মা। ঠিক বলেছো বাবা। মায়ের জল যদি মাটিতে পড়ে সেই পিছল রাস্তা দিয়ে যে কেউ হাঁটতে পারে না মা। ঠিক বলেছো বাবা। হ্যাঁ মা, তুমি আমাকে তোমার শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখো মা। ঠিক আছে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি তোকে এই শাড়ির আঁচলে লুকিয়ে রাখবো। এই বিয়ের আবরণ তুমি তুলে দাও। অনেক বিলম্ব হয়ে গেল, পুত্র গেছে মায়ের কাছে বিদায় নিতে, এতক্ষণ এলো না। আমি দেখি না কেন একই সনকা নিশ্চিত্র বাসর নির্মাণ করেছি। নিশ্চিত্র বাসরে কি করে নাকে প্রবেশ করবে? পারবে না সনকা। তুমি পুত্রকে বিদায় করে দাও। প্রভু, আমি আমার পুত্রকে বিদায় করতে পারি, কিন্তু তুমিও কথা দাও আমাকে বিবাহ করে আমার সন্তান তুমি আমার হস্তে তুলে দিতে পারবে। বেশ সনকা, তুমি এই যাত্রা কালে আমার হস্তে তুলে দিয়ে যেইভাবে তুলে দেবে আমার হস্তে, সেইভাবে আগামীকাল পুত্রবধূকে তোমার হস্তে আমি তুলে দেব। ঠিক আছে প্রভু, আমি তাই করব। পিতা গো, তুমি মায়ের কান্না মায়া কান্নায় অগ্ন হয়ে ভুলে রয়েছ। হ্যাঁ পিতা। তুমি যাবে না বিবাহ করতে। তুমি জানো না পুত্র, ত্রেতা যুগে শুনেছ লঙ্কার কাণ্ড। পিতৃ আজ্ঞা পালন করবার জন্য শ্রীরামচন্দ্র দশরথ পুত্র 14 বছর গিয়েছিলেন নির্বাসনে। তাই পিতার সুপুত্র হয়ে তুমি যদি আমার সঙ্গে তুমি বরযাত্রী যাবে, আর যদি কুপুত্র হও তাহলে তুমি মায়ের অঞ্চলে লুকিয়ে থাকবে। না পিতা, এমন মাকে কলঙ্কিনী করিও না। মা যদি আদেশ দেয় তাহলে আমাকে নিশ্চয় যেতে হবে পিতা। মাকে কাঁদিয়ে যেন কোনো শুভ কাজে যাওয়া যায় না। লোকাই, হ্যাঁ পিতা। সেই কথা সত্য, মা কাঁদানো ভালো নয়, কিন্তু আমি যে এক জায়গায় কথা দিয়ে এসেছি, তোমার আশা তোমার পথ চেয়ে রয়েছে সে নারী। আজ যদি তোমায় বিবাহ দিতে না নিয়ে যায়, মেয়েটা হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা, মেয়েটা হয়ে যাবে কুলোটা। বাবা লখাই, হ্যাঁ মা। না আমি ওই লোকটা ভ্রষ্ট হতে দেব না। নারীর হৃদয়ে নারী নাই বুঝি অন্য কেউ জানে না বাবা।